দেখো, আমাদের ধর্মকে আমরা তো সম্মান করি, শ্রদ্ধাও করি, ভক্তিও করি, তার সাথে সাথে কিন্তু আমরা তোমাদের ধর্মকেও অনেক সম্মান করি, ভক্তি করি। কিন্তু তোমরা কিছু কিছু মানুষ আছো এখনও পর্যন্ত আমাদের ধর্মটাকে সম্মান করতে ইচ্ছে হয় না। 1 পয়সা ধর্ম, 2 পয়সা ধর্ম এসব বলো, কারণ তোমরা একটু পুজোতে অনেক খরচাপাতি করো, তার জন্য বলো। এবার কথা হলো এটা, ধর্ম 1 পয়সার হোক বা 2 পয়সার, ধর্ম প্রত্যেকটা মানুষের মনেই বসবাস করে, সে তার মতো করে ধর্ম পালন করুক, এটা নিয়ে আঙুল তোলার কোনো বিষয় তো নেই। যাদের ছোট মন, যাদের ছোট মানসিকতা, তারাই কিন্তু এসব কথা নিয়ে আলোচনা করে আর এসব কথা নিয়ে বেশি বাড়াবাড়ি করে। কই দেখো তো, আমিও তো মুসলিমদের মেয়ে, আমি কেন এসেছি এখানে ঠাকুর দেখতে? তাহলে আমি যে তোমাদের পুজোতেই ঠাকুর দেখতে এলাম, তাহলে কি আমার ধর্মটা পাল্টে গেল? কি আমার ধর্মটা পরিবর্তন হয়ে গেল? বা আমি কি জাতের বাইরে চলে গেলাম? এসব না তো। আসলে এগুলো ছোট মনের মানুষ যারা হয়, তাদের ছোট ছোট মন থেকে এই কথাবার্তাগুলো তৈরি হয়। এবার হয়তো তোমরা বলবে, দিদিভাই আজকে হঠাৎ এসব কথাবার্তা বলছো কেন? তোমাকে এসব কথাবার্তা কে বলেছে? হ্যাঁ, আজকে হঠাৎই কিন্তু আমি ফেসবুকে ভিডিও দেখছিলাম, স্ক্রোল করতে করতে দেখলাম এক দিদিভাইয়ের একটা ভিডিও আমার সামনে এলো। সেকে শিক্ষিতই মনে হলো। উনি সেই ভিডিওর মাধ্যমে বলছিলেন যে 1 পয়সার ধর্ম, 2 পয়সার ধর্ম, মানুষের কি অকাত যে আমাদেরকে দুর্গাপুজোর বক্স বন্ধ করতে বলে, আজান হবে, নামাজ পড়বো এই। এবার হয়তো কোনো জায়গায় এই ধরনের কথাবার্তা হয়েছে, হয়তো কেউ কিন্তু বলেছে বক্সটা বন্ধ করার জন্য। কিন্তু সত্যি কথা একটা বলবো, আমাদের নিয়ে যতটা জানি, যে আমাদের মসজিদের সামনে কোনো যদি দুর্গা ঠাকুরের মন্দির হয় বা সেখানে মদ ভাঙ খেয়ে বক্স কেউ বাজায়, তাহলে হয়তো মসজিদের সামনে বক্স বাজলে একটু অসুবিধা। সেটা আমাদের গ্রামেও আছে। তাদেরকে অনুরোধ করে বলা হয় যে আজানের টাইমটা একটু সাউন্ডটা কমিয়ে দিতে, নামাজটা আর আজানটা হয়ে যাক, তারপর আবার লাগাতে, ঠিক 10 থেকে হয়তো 15 মিনিট। এবার একটা কথা আমি বলি, তোমরা জানো যে আমাদের মসজিদে কোনো রকমের ঠাকুর দেবতা নাই। আমরা যে ভক্তিটা করি সেটা কিন্তু মন থেকে 2 হাত তুলে। এবার সেই দিদিভাইটাকে আমি একটা কথা বলি, ছোট মুখে বড় কথা। দেখো দিদিভাই, আজকে তোমাদের অষ্টমী, আর এই অষ্টমীর দিনে আমি কিন্তু একটা মুসলিমদের মেয়ে। দেখো, আমি এখানে ঠাকুর দেখতে এসেছি দুর্গা মাকে, আর আমাদের এখানে খুবই স্পেশালভাবে এই দুর্গাপুজোটা হয়, যেখানে কোনো শহরে কোনো গ্রামে হয় না, যেটা আমাদের এখানে হয়। আর আমাদের এখানে হিন্দু মুসলিমের কোনো পার্থক্যই নাই, মানে এসবের কোনো প্রশ্নই নেই। বুঝতেই পারছো আমাকে দেখে নিশ্চয়ই। শুধু আমি নয়, আমাদের মতো মুসলিমদের অনেকজনাই কিন্তু একটু মায়ের দর্শন করার জন্য গিয়েছে। আর আমাদের এই ঠাকুরটাকে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ এই গ্রামে আসে। আমাদের এখানে 12 মাসে 13 পুজো সবসময় হয়েই থাকে, আর তাদের পুজোর মধ্যে আমরা সামিল হয়, আমাদের ঈদে, আমাদের রোজাতে তারা সামিল হয়। আমরা এতটাই মেল করে বসবাস করি। তাই বলবো, একটা শিক্ষিত মেয়ে হয়ে অশিক্ষিতর মতন কথা এই সোশ্যাল মিডিয়ায় যেন বলবেন না প্লিজ। কারণ ছেলেদের মস্তিষ্কটা তোমাদের এসব কথাবার্তা শুনলে হয়তো নষ্ট হতে পারে। আশা করছি আমার কথাগুলো শুনে তোমাকে খুবই খারাপ লাগবে, তবে ভুল হয়ে গেলে ক্ষমা করে দেবে।